হি হোয়াটস এভরিওয়ান, ওয়েলকাম টু আমার সামি। তোমরা যারা যারা আমার টিকটক দেখো তারা সবাই জানো যে আমি একটা নর্মাল সেট ইউজ করি ভিডিও শুটের জন্য। তোমরা অনেকে আমাকে কমেন্টে এসে বলো, ভাইয়া আমিও সেম ফোনটা ইউজ করি, তোমার ফোনের মডেল আমার ফোনের মডেল সেম, ভাই আমি তোমার দেখা দেখি আমি এই মডেলের ফোনটা কিনছি, বাট ভাইয়া তোমার মতো ভিডিও আমার হইতেছে না। আরো এত ধরনের কোয়েশ্চেন আমি কমেন্টে রিপ্লাই দিতে দিতে একদম শেষ। তো ফাইনালি আমি এটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করছি। আর তোমরা যারা যারা এরপর থেকে আমি ভিডিওটা দেখবো তারা সবাই একদম আমার মতো কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারবা, যেটা তোমরা স্ক্রিনে দেখতেছো যে আমি কতটা কোয়ালিটিফুল একটা ভিডিও ক্রিয়েট করছি মাত্র Realme 8 দিয়ে। সো আই থিঙ্ক Realme 8 Pro দিয়ে, দুইটা একই। আর হ্যাঁ, আর যারা যারা কিছু জানতে চাও তারা আমার কমেন্টে অবশ্যই কমেন্ট করবা, আমি সেম ওই কন্টেন্টই তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিব। স্টেপ নাম্বার 1, মোবাইল ফোন। তো তোমাদের অনেক ভালো একটা মোবাইল ফোন লাগবে। লাইক তোমরা যদি একটা 10-15 হাজার টাকার যদি ফোন ইউজ করো তাহলে ওইটা দেখা ভিডিও করা তো ভুলে যাও, কারণ ওইটা ভিডিও কোয়ালিটিটা এত খারাপ হয় যে তুমি ট্রানজিশন ভিডিও কেন, তুমি নর্মাল ভিডিওতে এত খারাপ কোয়ালিটি ভিডিও পেবা যা হয়তো বলার বাইরে। আমিও একসময় এরকম একটা ফোন দিয়ে ভিডিও করতাম, আমার টিকটকে ভিউজ উঠতো না, মানে কিছুই হইতো না, কিন্তু শেষ পর্যন্ত আমি একটা মোটামুটি একটা ভালো ফোন নিয়েছি আর ওটা দিয়ে আমার সবগুলা ভিডিও কোয়ালিটি ফুল হয়। আর হ্যাঁ, সো আমি যে ফোনটা ইউজ করি এটা হচ্ছে Realme 8 Pro। আর যাদের ফোন 25,000 বা 30,000-এর মধ্যে আছে তো তাদের ফোন দিয়ে অনেক হাই কোয়ালিটি বিউটিফুল হবে। আর আমি যে ফোনটা ইউজ করি এটা আমি কিনছিলাম প্রায় 27 বা 28 দিয়ে, আমারটা অফিসিয়াল ফোন। আর তোমরা চেষ্টা করো অফিসিয়াল ফোন ইউজ করতে। আর তোমরা যারা যারা মানে ফোন কেনার কথা ভাবতেছো তারা 25,000 কিংবা 30,000-এর মধ্যে একটা ভালো ফোন কিনতে পারবা তোমাদের ভিডিও শুটের জন্য। আর হ্যাঁ, ভিডিও করতে কিন্তু আইফোন লাগে না, ঠিক আছে? তোমার যদি ভিডিওর ট্যালেন্ট থাকে, কোয়ালিটি ফুল ভিডিও বানাইতে পারো, তাহলে তোমার ভিডিও ভাইরাল হবেই হবে। আর তুমি অনেক ভালো একটা ভিডিও মেক করতে পারবা, অ্যান্ড তোমার ফ্রেন্ডরা এসে তোমাকে অনেক জ্বালাতন করবে, ভাইয়া একটা ভিডিও বানা দাও, একটা ভিডিও বানাই দেস না, আরো অনেক কিছু। আমার তো পুরো জ্বালাইলে আমার ফ্রেন্ড তারা। তো আইফোন লাগে না, ঠিক আছে? তোমরা নর্মাল অ্যান্ড্রয়েড দিয়ে সেম এইরকম কোয়ালিটির তোমরা ভিডিও ক্রিয়েট করতে পারবা। আর যদি তোমরা আমার মতো ফোন কিনতে চাও, মানে আমি যে কোম্পানির সেটটা ইউজ করি এটার মতো কিনতে চাও, তাহলে আমি সাজেস্ট করবো তোমরা Realme 8 Pro-টা কেনার জন্য। আর যদি না পারো তাহলে Realme 8টা কিনো, বিকজ রিয়েলমির ক্যামেরা এত জোস, রিয়েলমি স্লো মোশন, রিয়েলমির ফটোশুট, রিয়েলমির ভিডিও কোয়ালিটি এত হাই লেভেল। মানে তোমরা যারা যারা রিয়েলমি সেট ইউজ করছো বা ইউজ করো তারা বুঝবা যে এটার মানে কত একটা কোয়ালিটিফুল ক্যামেরা। আর হ্যাঁ, তো যারা যারা চিন্তা ভাবনা আসো গেমিং নিয়ে, মানে ফটোশুটও করবা প্লাস গেমিং করবা, সো ওইটা নিয়ে একদম ভুলেই যাও, কারণ এটা গেমিং এর জন্য না। কারণ এটাতে তুমি যে কোনো গেমের ভিতরে ল্যাগিং সিস্টেম পাই, বা মাইনক্রাফট, পাবজি, ফ্রি ফায়ার, তোমরা যদি হাই কোয়ালিটি খেলতে চাও প্রথম কয়েক মাস তো রানিং চলবো, বাট এরপর তোমরা এটাতে ল্যাগিং পাইবা। সো যারা যারা ক্যামেরা ফটোশুট করো, গেম খেলো না একমাত্র, তারাই এই সেটটা দেখো। আর যারা গেমিংও করো প্লাস তোমরা ভিডিও ক্রিয়েট করবা, সো তারা অন্যান্য ফোন সাজেস্ট করে দেখতে পারো বা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে কোন ফোনটা কেমন বা প্রাইস কত বা কোনটা কিনলে তোমাদের ভালো হবে। সো তোমরা একটা ভালো কোয়ালিটির ফোন চুজ করবা। স্টেপ নাম্বার 2, স্ট্যান্ড অ্যান্ড রিং লাইট। তো তোমরা যারা যারা আমার টিকটক ভিডিওগুলো দেখছো বা আমার টিকটক ভিডিওগুলো লাইক করো আর কোয়ালিটি সম্পর্কে দেখো যে কিভাবে আমি এত এত হাই কোয়ালিটির ভিডিও পোস্ট করি জাস্ট অ্যান্ড্রয়েড দিয়ে, তো তাদেরকে আমি আজকে আমার সিক্রেট বলে দিতেছি। আমি যে রিং লাইট গুলা ইউজ করি ওইটা হচ্ছে একটা 22 ইঞ্চি রিং লাইট, যেটা দিয়ে আমি এখন ভিডিও করতেছি। আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে 18 ইঞ্চি রিং লাইট। আর আমি সামনে আরেকটা রিং লাইট রাখি, ওইটা হচ্ছে 14 ইঞ্চ রিং লাইট। সো আমি তিনটা তিনটা রিং লাইট দিয়ে আমার ভিডিওগুলো শুট করি, ঠিক আছে? মানে তিনটা রিং লাইট, তিন সাইডে, সামনে একটা, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা। আর আমি অনেক বড় 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 রিং লাইট গুলো ইউজ করি। তো তোমরা যারা যারা আমার টিকটক ভিডিও গুলো দেখছো তারা ওইখানে অনেক ভিডিওতে আমার রিং লাইট গুলো দেখতে পারছো যে আমি কিরকম টাইপের রিং লাইট গুলো ইউজ করি বা কত বড় রিং লাইট গুলো ইউজ করি। তো তোমরা চেষ্টা করবা যত বড় আর যত ভালো কোয়ালিটি সম্পূর্ণ রিং লাইট পারো ইউজ করো, কারণ রিং লাইট এমন একটা জিনিস, মানে ওইটা তোমার ফেসের ভিতরে গ্লো করবে আর তোমার যে ব্ল্যাক সাইডটা আছে ওইটা একদম ডার্ক করে দেবে। আর তোমরা যারা যারা ট্রানজিশন ইউজ করো, তোমরা যারা যারা ট্রানজিশন ভিডিও করো, তো তোমরা একটা ব্যাকড্রপ কিনলেই পারো, বিকজ তোমরা দেখতে পারতেছো যে আমার পিছনে একটা ব্যাকড্রপ আছে ব্ল্যাক স্ক্রিন। এই ব্যাকড্রপটা ইউজ করলে আর তুমি যদি এটাতে রিং লাইট ইউজ করো, তোমাদের
মানে যে ব্যাক সাইডটা আছে একদম ডার্ক হয়ে যাবে, মানে এতটা ডার্ক হয়ে যাবে বুঝে যাবে না যে তুমি এটা কিছু ইউজ করছো বা কি। অনেক ইউটিউবার তারা আছে যে ব্ল্যাক স্ক্রিনটা ইউজ করে, তো তোমরা এটা কই পাবা? এটা পাবা দারাজে, ঠিক আছে? তো তোমরা দারাজে এটা অনেক সহজে 700-800 টাকায় পেয়ে যাবা, বিকজ আমি তো 700 টাকাতে নিছিলাম, এখন হয়তো প্রাইস কম বেশি হতে পারে, ওকে? আর হ্যাঁ, তোমরা চেষ্টা করবা একটা ভালো রিং লাইট দিয়ে ভিডিও করার জন্য। আমি ফার্স্ট ভিডিও করছিলাম তখন এই ভিডিওটা দিয়ে, আই থিঙ্ক সরি, এই রিং লাইটটা দিয়ে ভিডিও করছিলাম, আর এটা হচ্ছে 18 ইঞ্চি রিং লাইট। আমার ফার্স্ট ভিডিও এটা দিয়ে হয়েছে আমার নতুন ফোন কেনার পর। এরপর আমি পারচেস করছি একটা 14 ইঞ্চি রিং লাইট, আর আমি তখন দুটা রিং লাইট দিয়ে ট্রানজিশন ভিডিও মেক করতাম। আর এরপর আমি আরেকটা নিছি, ওইটা হচ্ছে 22 ইঞ্চি রিং লাইট। এখন আমি 3টা রিং লাইট দিয়ে ভিডিও বানাই। আর তোমরা প্রথমে একটা রিং লাইট দিয়ে ইউজ করো, দেখো তোমরা যদি 12 ইঞ্চি কিংবা 14 ইঞ্চি রিং লাইট কিনো তাহলে ওটি ভিডিও কোয়ালিটি এত বেশি পাওয়া যায় না। আর হ্যাঁ, তোমরা যত বেশি রিং লাইট ইউজ করবা তোমাদের মানে ফেসটা তত বেশি গ্লো, এবার তোমাদের মানে কোয়ালিটি তত বেশি থাকবো, মানে পিছনের সাইড যত বেশি ডার্ক হইব আর তোমাদের ফেসের ভিতরে এটা ফোকাস হইব, আর তোমাদের ভিডিওগুলো অনেক কোয়ালিটিফুল হইব। সো তোমরা সবসময় চেষ্টা করবা ভালো অ্যান্ড অনেকগুলো রিং লাইট দিয়ে ভিডিও বানানো, ঠিক আছে? এটা তোমরা অনেকেই বা যাদের কাছে একটা রিং লাইট আছে তারা আরেকটা রিং লাইট নিয়ে এরপর ভিডিও শুট করে দেখতে পারো যে তোমরা পারফরমেন্সটা অনেক ভালো পাইবা। আমিও পাইছিলাম। স্টেপ নাম্বার 3, ফোকাস অ্যান্ড লক। তো তোমরা যারা যারা ভালো একটা ফোন ইউজ করো বা তোমাদের যাদের ভালো ফোন আছে, তো তাদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দিই যে স্ক্রিনে দেখতে পারতেছো যে ফার্স্ট টাইম আমি গেছি, ঠিক আছে, ক্যামেরার সামনে গেছি আর আমার দুই সাইড দুইটা রিং লাইট আছে, বাট এরপরও কিন্তু আমার ভিডিওটা এত পরিমাণ হোয়াইট আছে, বাট পিছন দেওয়া ব্ল্যাক হইতেছে না বা কি, এরকম অনেক প্রবলেম। অনেকেই এটাও মনে করো যে আমি এত রিং লাইট ইউজ করতেছি, স্টেন ইউজ করতেছি, পিছনে ব্যাকড্রপ ইউজ করতেছি, বাট এরপর আমার ব্যাক সাইড কেন ডার্ক হইতেছে না, কেন আমার ফেসের ভিতরে ফোকাস হইতেছে না কেন? তো তোমরা যারা যারা এই জিনিসটা থেকে এখনো দূরে আসো, মানে জানো না, তো তাদেরকে আমি টেন শিখাই দিই। তো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো আমি সামনে গেছি, বাট একদম হোয়াইট, মানে ফেটে যেতে আছে, ঠিক আছে? ভিডিওটা মানে কোয়ালিটি এতটা ফালতু হয়েছে, এতটা মানে অন্যরকম লেভেলে যে বলার বাইরে। কেউ এরকম ভিডিও তোমরা টিকটকে পোস্ট দাও তাহলে তো ভিউজের কথা ভুলেই যাও। আর এরপর দেখো যে আমি একটা হাত দিছি ফার্স্ট টাইম, ওকে? আমি একটা হাত দিছি অ্যান্ড হাতটা দিয়া কি করছি যে আমি ফোনে টিপটা ধরে রেখা বা ক্লিক করে ধরে রেখা আমি মানে ফোকাসটা লক করছি আমার হাতের মধ্যে। ফোকাসটা লক করার সাথে সাথেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক স্ক্রিনটা একদম ডার্ক হয়ে গেছে, আর সম্পূর্ণ ফোকাসটা হয়ে গেছে তোমাদের ফেসের উপরে, ঠিক আছে? তোমাদের সম্পূর্ণ ফোকাসটা হয়ে গেছে ফেসের উপরে। আর এখন তোমাদের যে ভিডিও কোয়ালিটিটা আছে ওটা একদম হাই থাকবে আর একদম কোয়ালিটিফুল ভিডিও থাকবে। যারা যারা ভিডিও মানে একদিন এই জিনিসটাতে অজানা, আর তোমরা যদি ট্রানজিশন ভিডিও বানাও তাহলে মনে করো তোমাদের মানে এই জিনিসটা অনেক হেল্পফুল, বিকজ ট্রানজিশন ভিডিওর ভিতরে ব্যাকগ্রাউন্ড থাকতে হয় ডার্ক, বা মানে অনেকে ডার্ক ইউজ করে, বা তোমরা চাইলে অন্যান্য জায়গাতেও ইউজ করতে পারো। আর ফোকাস অ্যান্ড লক জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, তুমি জাস্ট ফোকাস করলে হবে না, ফোকাস দিয়ে ক্লিক করে ধরে রাখবা, তাহলে তোমাদের ফোকাসটা লক হয়ে যাবে, তোমাদের ফোকাসটা লড়বেও না, কিছুই হবে না, বাট ক্যামেরার মতো কাজ করবে কিছুটা আর কি। মোবাইল ফোনের যে ভিডিও কোয়ালিটি আছে এটা কিছুটা ক্যামেরার মতো কাজ করবে, আর তোমরা অনেক ভালো একটা কোয়ালিটিফুল ভিডিও পাবো। স্টেপ নাম্বার 4, এডিটিং। তোমরা অনেকে আমাকে মানে কমেন্টে এসে বল, ভাইয়া আমি ভিডিও আপলোড দিই বাট কিন্তু আমার ভিডিও ফাইটা যায়, আমার ভিডিও এরকম হয়ে যায়, মোবাইলে দেখায় যে কোয়ালিটি অনেকটা ভালো কিন্তু পোস্ট করার পর কোয়ালিটি একদম বাদ হয়ে যায়, একদম নষ্ট হয়ে যায়, তোমার ভিডিওগুলো কেন নষ্ট হয় না? তা তুমি তো সেম ফোন ইউজ করি, অনেকগুলো রিং লাইট ইউজ করি, বাট এরপর আমার ভিডিওটা ফাইটা যায় বা এটা হয়ে যায় ওইটা হয়ে যায়, মানে ভিডিও একদম নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার কারণে ভিউজ আসে না, ঠিক আছে? তোমাদের ভিডিওটা যত কোয়ালিটি সম্পূর্ণ হইব তত ভিউজ হওয়ার চান্সেসটা বাড়বো, বাট তোমাদের অনেকের ইয়াতেই ভিডিও ফাইটা যাওয়ার কারণে কিন্তু তোমাদের ভিউজটা আসে না, ঠিক আছে? তো আমি আজকে এটা নিয়ে বলবো। তো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো ক্যাপকাট, আমি আমার ভিডিওর জন্য ক্যাপকাট ইউজ করি, ঠিক আছে? এডিটিং এর জন্য সম্পূর্ণ ক্যাপকাট ইউজ করি, অন্যান্য কোনো অ্যাপ যে কাইমাস্টার এটা ওটা ওইগুলা কিন্তু ইউজ করি না। একসময় করতাম এগুলা, বাট এখন ক্যাপকাটের ভিতরে যে নতুন ফিউচারগুলো বের হয়েছে ওইগুলো অনেক ভালো। তোমরা যদি ওইগুলো দিয়ে এডিটিং করো আমার মনে হয় না তোমাদের ভিডিওগুলো এত ফাটবে, ঠিক আছে? তো তোমরা দেখো যে কিভাবে আমি এডিটিং করি। সো আমি মিউজিক কিংবা এটা ওটা এডিটিং করা শিখাবো না, মিউজিক কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে পারফেক্টলি ভাবে ভয়েস মিলাইতে হয়, ওগুলা নিয়ে ভিডিও বানানোর কোনো লাভ নেই, কারণ তোমরা এতদিনে হয়তো অনেকেই শিখে গেছো যে কিভাবে এগুলা করতে হয়, বা অনেকেই এটা পারো, বা এটা একদম
ইজি একটা জিনিস, ঠিক আছে, একদম ইজি কিভাবে মিউজিক ইয়ে করতে হয় ওগুলা একদম ইজি টাইপের। আর সবচেয়ে বেশি হচ্ছে ইফেক্ট। সো তোমরা যারা ইফেক্ট ইউজ করো তো তারা একদম ইফেক্ট ইউজ করো না, কারণ আমি আমার ভিডিওতে একসময় ইফেক্ট ইউজ করতাম, বাট এখন কোনো ইফেক্ট ইউজ করি না, কারণ ইফেক্ট কি করে যে ভিডিও যে কোয়ালিটিটা আছে এটা একদম নষ্ট করে ফেলে। ঠিক আছে, তোমরা যারা যারা ইফেক্ট ইউজ করো, বেশিরভাগ মেয়েদের এটা অভ্যাস যে সুন্দর দেখার জন্য মানে অনেক ভালো ভালো ফিল্টার ইউজ করে, এটা ইউজ করে, ওই ফিল্টার ইউজ করে, এটা না এটা বয় দেয়, শুধু ব্রাইটনেস বাড়ায় কমায়, ওইগুলা কিন্তু করলে হবে না। মানে তোমরা যত বেশি রিং লাইট ইউজ করবা তত বেশি তোমাদের কোয়ালিটিটা বাড়বো আর তোমাদের স্কিনটা গ্লো করবো। যেভাবে দেখতে পারতাছো এটা কিন্তু আমি কোনো এডিটিং করে নেই বা কোনো আলগা ফিল্টার বসায় নেই আমার ভিডিওর মধ্যে। যে ভিডিওটা তোমরা এখন দেখতে পারতাছো এটা আমার পুরাটা সম্পূর্ণ রিং লাইটের থেকে, আমি রিং লাইট ইউজ করছি। সো ওই রিং লাইট থেকে কিন্তু আমার ফেসটা গ্লো করতেছে, আমি কিন্তু এটা ফেসটা কোনোভাবেই এডিট করিনি। সো আমি আমার যে টিকটকের ভিডিওগুলো আছে ওইগুলা কিন্তু আমি এগুলা মানে এইসব গ্লো আপের জন্য এটা এটা বাড়ানো বা এডিটিং করানো বা সাদা করানো এগুলা কিন্তু একদম করি না। ঠিক আছে, একদম এসবের ভিতরে করি না। শুধু তোমরা কি করবা, তোমরা যদি ফেসটা হালকা একটু গ্লো করতে চাও, ঠিক আছে, একবার হালকা একটু গ্লো করতে চাও, তাহলে তোমরা মানে এই জিনিসটা একটুখানি বাড়া বা কমা বা হালকা একটু অ্যাডজাস্ট করতে পারো। আর তোমরা ইফেক্ট থেকে সাবধান থাকবা, কারণ ইফেক্ট হচ্ছে তোমাদের ভিডিওটা নষ্ট করে দেয়। আর তোমরা যারা ইনস্টাগ্রাম থেকে ভিডিও করো তো তারা ইফেক্ট ইউজ করতে পারো ইনস্টাগ্রাম থেকে, বাট অন্যান্য অ্যাপ থেকে কিন্তু তোমরা ইফেক্ট ইউজ করবো না, কারণ যে অরিজিনাল ভিডিওটা আছে ওইটাই সম্পূর্ণ। তো তোমরা এইভাবে ভিডিও পোস্ট করে দেখবা যে তোমাদের ভিডিও একটু ফাটবে না, ঠিক আছে। আর তোমরা রিং লাইট ইউজ করলে তোমাদের ভিডিও কোয়ালিটি তো অনেক বেড়ে যাবে। আর তোমরা যদি ইফেক্ট ইউজ না করো বা অন্যান্য কোনো ব্রাইটনেস এগুলো যদি লাড়াচাড়ি না করো, সো তোমাদের এটা যে ভিডিওটা আছে এটা ফুল কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও থাকবে, ঠিক আছে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দয়া করে যেন সামনে আমি তোমাদের জন্য এরকম আরো অনেক ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর তোমরা যারা যারা যে ভিডিও চাও, মানে যেরকম টাইপের ভিডিও চাও নিচে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। আজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর সাপোর্ট মি, গুড বাই।